নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সাবুর চিপস বানাবো। প্রথমে আমি এই যে দেখুন সাবুটাকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলায় দেখুন কত বড় বড় হয়ে গেছে। এটিকে আমি এবারে সিদ্ধ করব। এই দেখুন সাবুর চিপস আর পাঁপড় দুটোই বানাবো আজকে। কড়াইতে দিয়ে দিয়েছি, এতে এবারে পরিমাণ মতো লবণ আর একটু স্বাদ মতো আর কি ঝাল, কেউ যদি খেতে পছন্দ করে লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। ঠিক আছে, আমি এবারে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন আমি লবণ, এই যে পরিমাণ মতো লবণ আর যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এই যে আর একটু লবণ চাই, দিয়ে দিলাম। হয়ে গেছে। এবারে আমি এটা এবারে গরম ফুটবে, তরল হবে একবারে। দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত কিভাবে আমি বানাই। দেখুন বন্ধুরা, এই যে গরম হতে শুরু করছে, দেখুন একবারে গাঢ় হয়ে গেছে আর একটু বাকি আছে এখনো। এই একটা দুটো, এই যে দেখুন একটা দুটো গলতে শুরু করছে, বেশিরভাগই এখনো গলেনি। এই যে ফুটতে শুরু করছে। এইভাবে উনুনে কিংবা বানালে কিংবা গ্যাসে বানালে সব সময় খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে নিচে বসে যাবে এই সাবুর দানাগুলো। এই দেখুন কেমন ফুটছে। দেখুন বন্ধুরা, এই যে এরকম কালার হয়েছে। এই যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তো ওই জন্য একটু লালচে কালার হয়েছে, আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। এখনও বাকি আছে, এই যে দেখুন আর একটা দুটো বাকি আছে গলতে, হয়ে যাবে আর একটু পরেই। আর এই যে এত পাতলা হয়ে গেছে না, এটাকে একটু মাখতে হবে, না হলে দেওয়া হবে না, একটু গাঢ় গাঢ় করতে হবে। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। এই দেখুন এরকম পাতলা পাতলা করেছে, একবারে জলের মতন পাতলাও নয়, তারই মধ্যে একটু পাতলা করেছি। এবারে চঙার মধ্যে দিয়ে দুবো। এবারে দেখতে থাকুন কিভাবে দেই আমি। এই দেখুন এটাকে এবারে গরম আছে তো, প্রচুর গরম। এইবারে এটা একটু ঠান্ডা হতে সময় লাগবে, তারপরে আমি এটা দেব। ঠান্ডা না হলে তো দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা আমার এটা ছোট্ট একটা বেলকনি, এটা এখনও রোদ আসেনি। এই যে দেখুন, এই যে রোদ আর একটু পরে চলে আসবে। আমি এখন তেলটা মাখিয়ে নিচ্ছি এই ছোট্ট একটা চিকে, সেই মুড়ির চিক হয় না বড় বড়, তাতে আমি দেবো এটা। এই দেখুন আমি তেলটা মাখিয়ে দিচ্ছি। প্রথমে আলতোভাবে এই তেলটা মাখিয়ে নিতে হবে, তারপরে এর উপরে দিতে হবে, তাহলে উঠে যাবে। শুকিয়ে যখন শুকিয়ে যাবে তারপরে উঠতে সুবিধা হবে তেলটা মাখিয়ে দিলে। দেখুন বন্ধুরা, এই যে আমার তেল মাখানো হয়ে গেছে। এই যে আমার চিক আর এটা এই এটা সেই কলগেটের খাপ থাকে না, এটা দিয়ে সেই কলগেট বেরোয়, সেইটা আমি কেটে এটা বানিয়েছি আর কি। কেটে এটা নিয়েছি মুখাটাকে,
আমি তো এখনও বাড়ি যাইনি, বাড়িতে গেলে একটা চং নিয়ে আসবো। এটাতেই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এইটার মধ্যে আপনাদের যদি না থাকে, বাইরে হয়তো থাকেন কেউ, যদি করার ইচ্ছে থাকে অবশ্যই এরকমভাবে করতেও করা যাবে। আমি তো এইভাবেই করছি। আমি বড়িও বানিয়েছি এখানে, খুবই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আমি নিয়ে নিয়েছি, এবারে আমি দিতে শুরু করব। এইভাবে টেনে টেনে চলে যেতে হবে, কিংবা এরকম ডিজাইনও দিতে পারেন গোল গোল। দেখুন বন্ধুরা, এই যে আমি দিয়েছি, এই যে চিকের উপর আমি এরকম গোল গোল করে দিয়ে দিয়েছি। এবারে আমি পাঁপড় বানানো দেখব, কেমনভাবে পাঁপড় বানানো হয় আমি দেখাবো। এই যে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাঁপড় বানানোর সময় এই যে একটু একটু গোটা গোটা আছে না, এগুলো যে এগুলোকে ভেঙে নিতে হবে, হাতে করে মাখিয়ে নিলে তাহলে পাঁপড় দিতে সুবিধা হবে। আর পাঁপড় নিতেও কিংবা পাঁপড় খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি যাতে ভিতরে শক্ত ভাব না থাকে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এই যেটা একটু আমি জল দিয়েছি, কারণ শক্ত হয়ে গেছিলো না, ওই জন্য একটু পাতলা করার জন্য এই যে জল দিয়েছি, একটু জল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি থালাতে তেল দিয়ে এটা দিয়ে দেবো। এই দেখুন হয়ে গেছে। আমি এতে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি থালাতে। এবার এটা মাখিয়ে নেব হাতে করে। এই যে দেখুন, এবার আমি নিয়ে নিচ্ছি। এইভাবে হাতে করে প্লেন করে দিতে হবে। এই দেখুন হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন থালাতে আমি দিয়েছি, এই দেখুন এইভাবে দিতে হবে। আমি আবার একটি থালাতে দিচ্ছি। এই দেখুন আমার রোদ লেগে গেছে থালাতে। এটা আমার 2 দিন লাগবে শুকোতে, কারণ একদিনের রোদেই শুকিয়ে যায়, কিন্তু এখানে তো আমার ব্যালকনি তো হালকা রোদ লাগে বলে এই যে 2 দিন সময় লাগবে। 2 দিন পরে আপনাদেরকে দেখাবো কিভাবে ফুলছে আর কি, তেলে ভাজলে খুবই সুস্বাদু লাগবে খেতে। দেখুন আমি সেই পাঁপড় বানিয়ে দেখিয়েছিলাম, সাবুর পাঁপড়। 2 দিন রোদে দিতে শুকিয়ে লাগছে, এখন শুকনো হয়ে গেছে। 2 দিন পরে আমি শুকনো হয়েছে। দেখুন এখন আমি এটা ভাজবো। দেখুন কেমন হয়েছে। এই যে পাঁপড় আর এই যে চিপস শুকিয়ে একবারে সরু সরু হয়ে গেছে। এবারে আপনাদেরকে ভেজে দেখাবো কেমন ফুলে সাবুর পাঁপড়। এই দেখুন দুটো থালাতে দিয়েছিলাম, একটা থালাতে ভালো উঠেছে আর একটা ভেঙে গেছে, যেটা ছোটো ছোটো ভেঙে গেছে। এখন আমি ভাজবো।
এই দেখুন আমি একটা পাঁপড় ছেড়ে দেখাচ্ছি। দেখুন কত বড় হয়ে গেছে, ফুলে হয়ে গেছে এটা। আর একটা ছাড়ছি পাঁপড়। আপনারাও ঘরে বানিয়ে খাবেন, খুবই সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, আমি এই যে কম করে ভেজেছি, কারণ সব অনেক এতগুলো না আছে, অনেক তো ভাজলে অনেকই হবে, সবগুলো ভাজলে, ওই জন্য আমি কম করে ভেজেছি আর এগুলো রেখে দিয়েছি। আপনারা এগুলো বাড়িতে আর কি 1 বছর পুরো যত্ন করে রাখলে, একটা ডিবাতে ভরে রাখলে 1 বছর থেকে যাবে। আপনারা মাঝে মধ্যে ভেজে খাবেন, কখনো বর্ষাকালে তো খুবই ভালো লাগে খেতে ভেজে খেলে। আর আমি এই যে ভেজেছি কম করে, দেখুন কত সুন্দর হয়েছে, একবারে সাদা ধপধপে আর কি। আর যখন রোদে দিয়ে শুকানো হয়ে গেছিলো তখন দেখুন লাল, আর এখন দেখছেন তো পুরো সাদা একবারে, আর খুবই সুস্বাদু খেতে লাগবে এগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।